এখানে আছে মাছ, নামছো? মাছ আছে, এসো। চলো দেখি। এসো এসো। কতগুলো হয়েছে? অতগুলা? হ্যাঁ। 6টা হ্যাঁ। না 8টা? যাস না, যাস না। চল চল চল, পড়ে গেল। বেশ চলো। হ্যাঁ চলো চলো। নমস্কার বন্ধুরা, নতুন একটি রেসিপি দেখার জন্য অনুরোধ রইল। আপনারা তো অনেক রকম করেই কচু দিয়ে মাছ খেয়েছেন, তবে আজকে আমি রূপসী কচু দিয়ে আর গরই মাছ দিয়ে রসা করব। এই যে সমস্ত কচুগুলো আমি এরকম পনিরের মতন কেটে নেব। পাটাতে আমি লঙ্কা দিয়েছি, কিছু আদা দিয়েছি, জিরা দিয়েছি, আর দেব নারকেল কোড়া। নারকেল কোড়া হালকা করে একটু আমি বেটে নেব। এই যে আমার কচুটা দিয়ে দিচ্ছি, এভাবে কচুগুলো দিয়ে দেবো। এই যে আমি ধরে নিয়ে এলাম মাছগুলো, সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে আমার আদা জিরা বাটা দিয়ে দিচ্ছি, লঙ্কা দিয়ে দিচ্ছি। এই যে যেমন নারকেলটা বেটে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। এবার নুন হলুদ, এই যে একটু হলুদ, লবণ, এই যে একটু তেল দিয়ে দিচ্ছি একটু রং হওয়ার জন্য, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। ব্যাস, এবার আমি এই যে এইভাবে মেখে নেব। মাখার চোটেই মানে এটা একদম সুন্দর একটা রং চলে আসবে। এই যে আমার মাছগুলো ভালো করে মেখে নিয়েছি, এবার আমি কড়াইতে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কালো জিরা, দুটো তেজপাতা, দুটো লঙ্কা। এই যে যেমন মাখানো এগুলো ছিল, এবার আমি দিয়ে দেবো। আর বাটিটা ধুয়ে যে জলটুকু হবে সেটাই আমি দেবো। এইভাবে আমি এই যে আমি সবগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এইভাবে আমি সব এরকম করে দিয়ে দেবো, নিয়ে ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। আস্তে আস্তে হয়ে যাবে। দেখি এবার হয়ে গেছে নাকি। হ্যাঁ, মনে হচ্ছে হয়ে গেছে। দেখুন এইভাবে যখনই গলে যাবে ভাববেন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব।